ছোট ব্যাগ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে বুধবার আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি। তাইহানকে টিফিনে দিলাম জ্যাম ব্রেড, একটা নষ্ট করবে মনেই হচ্ছে, তাও ওকে জিজ্ঞেস করছিলাম খেয়ে নেবে তো। ও বলছে চিজ দিয়েছো, ও ভেবেছে আমি আজকে স্যান্ডউইচ দিয়েছি। তো তাইহানের পাপা রোজ ওর ব্যাগটা পিঠে করে নিয়ে যায়, তাই আমি ওর পিঠে দিয়ে দিচ্ছি আর তোমাদের সাথেও একটু শেয়ার করছি। বলাতেও পারে না বুড়ো বাচ্চা, ছিঁড়ে যাবে রে বাচ্চা, ছোট তো ব্যাগ। না কাল ফ্লাওয়ার দেখতে হবে না। ও স্কুলে যাচ্ছে, ওর বেটিরা আবার ওকে আদর করছে। এক্ষুনি পড়ছিল। তো আমার নাটখাট বোবো টেকো বাবু চশমা পরে চলে গেল। তারপর আমি ওপরে চলে এসেছি, ব্রাশ করলাম, তারপর চা করলাম। আর কালকে সেমই করেছিলাম, সেটা খাইনি, সেজন্য আজকে খাচ্ছি। আর চায়েতে একটু ছাতু গুলে নিয়েছিলাম। তারপর কিছুক্ষণ আমি একটু রেস্ট করছিলাম, কয়েকজনের ভ্লগ দেখলাম। আর তাইহানের পাপাকে ঢ্যাঁড়স আনতে বলেছিলাম, এনে দিয়েছে, ফ্রিজে ছিল, বের করে এখন ধুয়ে নেব। আর আজকে বেশ ভালোই গরম পড়েছে, বৃষ্টি তো হয়নি। আর রান্নাঘরে গরমও হচ্ছিল, ফ্যানটাও এখানে নেই, তাইহানের পাপা নামাজের ঘরে রেখে দিয়েছে। ওই নামাজ পড়তে পড়তে আরও গরম হয়, তো ওখানেই রাখা রয়েছে, আমার আর আনাও হয়নি। তো একটাই তো রান্না করব, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি চলে যাব ঘরে। আর ঘরে গেলেও হবে না, সব ঘরেই কাজ করতে হবে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো ঢ্যাঁড়সটা আমি দুবার করে ধুয়ে নিলাম, জলেতে ডোবানো ছিল। এখন কেটে নেওয়ার পরেও না আমি আবার ধুই, ওপর থেকে জাস্ট জলটা ঢেলে দিই। তো এখন দেখো ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গিয়েছে। তো জায়গাটা একটু পরিষ্কার করে নেব। আর একটা পেঁয়াজ কেটে নেব। আলু তো একদমই শেষ হয়ে গিয়েছে, আলু দিলে ভালো হতো। তো আলুটাও ভাজতে পারলাম না। তাইহানের পাপাকে দুদিন ধরে বলেছি আলু আনবে, ও রোজই ভুলে যাচ্ছে আনতে। তো রাগও ধরে গিয়েছিল, আলুটা আমি ভেবেছি কালকে এনেছে, কিন্তু শুধু ঢ্যাঁড়স এনেছিল। যেদিন যেটা বলবো সেটাই আনবে, তার আগের দিনে কি বলেছি সেটা ভুলে যাবে। তো আলুটা কালকে বলা হয়নি বলে শুধু ঢ্যাঁড়সটাই এনেছে, সেজন্য শুধু ঢ্যাঁড়সটাই রান্না করলাম, রাগেতে ডালটাও করিনি। এমনি তো কাজের শেষ নেই, আবার হাতের কাছে যদি ওগুলো না পাই পরে আর করতে ইচ্ছা হয় না, একেবারে কাজ সেরে রান্নাঘর থেকে চলে যাব। আর আমি একটু তাড়াতাড়ি কাজ সেরে নিজেকে সময় দিতে চাই, কারণ তাইহান যতক্ষণ স্কুলে থাকে তারপর আমি তাড়াতাড়ি কাজ সেরে একটু নিজেকে সময় দেবো। নাহলে স্কুল থেকে আসার পর ওকে তো দেখতে হয়, ওর পেছন পেছন ছুটতে হয়। তারপর তো বিকেলে ওকে পড়ানো, ওর টিফিন তৈরি করা, ওসব তো আছে। ওসব করতে করতে নিজেকেই বা কখন টাইম দেবো, সেই জন্য সকালের দিকে একটু নিজেকে সময় দেওয়ার চেষ্টা করি কাজ বাজ সেরে নেওয়ার পর। তারপর দেখো কটা বাসন পড়েছিল, ওগুলো মেজে নিলাম, সকালেই বের হয়েছিল, রাতেরগুলো রাতে মেজে নিয়েছি, সেজন্য আজকে একটু কম বাসন পড়ে আছে। তো আজকের আর কোনো কাপড় কাচবো না, শুধু যেটা পরে আছি সেটাই কাচবো। কালকের কাপড়গুলো মেলে দেওয়া আছে, সেগুলো গুছিয়ে নেব। আগস্ট মাসের 20 তারিখ থেকে আবার তাইহানের হাফ ইয়ারলি এক্সাম আছে। তো ওদের সিলেবাস না পুরো 4-5 মতো। কেজি 2 যে এত কঠিন কঠিন পড়া দিয়েছে, তো ওকে তো একটু তৈরি করতে সময় লাগবে। তাই যেদিন যা দেয়, ক্লাসে যা করাচ্ছে, হোমওয়ার্ক যা করাচ্ছে, সেগুলো সব দুবার করে প্র্যাকটিস করাই। তো দুপুরে ভিডিওটা এডিট করছি, বিকেলেই পোস্ট করে দেবো। স্কুলে গিয়েছিল তাইহান, ঠিক ছিল, তারপরে এসে লাফালাফি করেছে, একটু থির হয়ে যদি বসতো, ঘাম হয়েছে একটু থির হয়ে থাক না, এসে লাফালাফি করতে করতে আরও ঘেমে গিয়েছে, হাঁচি শুরু হয়েছে আর সর্দিও চলে এসছে। এখন তো নাক টানছে, আমি ভিডিও এডিট করছি আর ও নাক টানছে। তো যাই হোক, যেন জ্বর না আসে, এই টেনশান হয় ওর কিছু হলে। তারপরে দেখো বারান্দায় কালকের কাঁচা কাপড়গুলো আমি তুলে নিলাম। তো মাঝের ঘরে এগুলো নিয়ে যাচ্ছি, মাঝের ঘরেই আমার কাপড়গুলো থাকে। আর তাইহানের পাপারগুলো নামাজের ঘরে থাকে, আর তাইহানেরগুলো তাইহানের ওয়ার্ড্রপে রেখে দেবো। তো কাপড়গুলো গোছানো হয়ে গেলে ফ্রিজটা কোথায় রেখেছি তোমাদের দেখাবো, মনে হয় দেখানো হয়নি। যে ছোট ফ্রিজটা আমাদের রুমে থাকতো, তো সেটা এই ঘরে রেখেছি। তো
তো আমি এখন কাপড় গোছাচ্ছি আর ভয়েস করতে পারছি না। কাপড় গোছানোয় কি ভয়েস করব, তো তুমি একটু কিছু বলে দাও। কি বলবো তোমাকে, বলেছি গরমেতে এখন ওইগুলো থাক, একটু বৃষ্টিটা হোক, ঠান্ডা পড়ুক, তারপর তুমি কাপড়গুলো গোছাবে। তুমি এই গরমে ওই কাপড়গুলো গোছাচ্ছ, যদি শরীর খারাপ হয় তখন কি হবে? ও, তা এগুলো কি ফেলে রেখে দেবো আমি? কবে বৃষ্টি হবে সেই জন্য আমি ঘেঁটে ঘুটে সব ফেলে রেখে দিই বলো। বৃষ্টির জন্য না, এই গরমটা তো খুব খারাপ। একটু একটু আর তোমার তো নাকে প্রবলেম, সর্দি করেছিল আর কিরম একটা বন্ধ হয়ে যাচ্ছিল নাকটা। তো আর কি বলবো? আর কি বলবে? আর তো কিছু বলার নেই, ওইটাই বলতে থাকো, ভাবো আর কি বলবো আর কি বলবো, এই বলে বলে ভিডিওটা শেষ করে দাও। তো যাই হোক, এতক্ষণ একটু মজা করছিলাম, আসলে এত বড় ভিডিওতে কি বলবো ভেবে পাই না। তো এখন চলে এসেছি নামাজের ঘরে, কাপড়গুলো গোছানো হয়ে গিয়েছে। তাহিনের পাপার কাপড়গুলো এই ঘরে রেখে দিলাম আর এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর যারা 20-25 মিনিটের ব্লগ দেয়, তারা মিউজিক দেয় বা তাদের কথা না বললেও চলে, সবাই দেখে। আর আমি ছোটোখাটো ব্লগার, আর আমি যদি কথা না বলি মিউজিক দিই, কেউই দেখবে না আর সবাই স্কিপ করে চলে যাবে। সেজন্য ভাবি যে একটু কথাটা বললে যদি মানুষ দেখে। তো দেখলে ওই জায়গাটা ফ্রিজটা রেখেছি, তার উপরে ইন্ডাকশানটা রাখা রয়েছে। আর তাহিনের ওয়ার্ড্রপে তাহিনের কাপড়গুলো রেখে দিলাম। এরপর চলে এসেছি আমাদের রুমে, এটা একটু গোছাবো আর ঝাড় দেবো। ভেবেছিলাম তাইহান আসার আগে স্নান করে নেব, কিন্তু অনেকটাই ঘেমে গিয়েছিলাম আর ঘামটা শুকাতে শুকাতে তাইহানও চলে এসেছিলো, তারপর আর যাওয়া হয়নি। তো এখন দেখো ঝাঁট দেওয়া হয়ে গিয়েছে। ঘরটা মুছলে ভালো হতো, থাকবে আজকে আর মুছলাম না, কালকে মুছে নেব। আর তোমাদের তো সকালেই বলছিলাম তাইহান একটা রুটি নষ্ট করবে, আর ও যখন আসে তারপর খুলে দেখি সত্যিই একটা নষ্ট করেছে। ওটা আবার তাইহানের পাপা খেয়ে নিল, আমাকে আবার খেতে বলছিল। আমি আবার ওরকম এঁটো জিনিস খেতে পারি না। আবার ও এসে বলে যে আমি তো থুতু লাগিয়েছি, কিরম যেন ঘেন্না লাগে। তো দেখো বারান্দাও ঝাড় দিয়ে নিয়েছি। আর ননদের মেয়ে সকালের দিকে এসেছিলো, কিন্তু তখন কাজ করছিলাম বলে ওকে বললাম যে পরে আসবে, তো এখন এসছে ও ঠিক কথা শোনে। আর এখন দেখো তাইহানের ড্রেস চেঞ্জ করব, তাই আমার ননদের মেয়ে চোখ বন্ধ করে বসেছিল। মাসানো না, কাল সেদিনকে যেন কি একটা বললাম, মাসান্ন নুন চিনি দেবে, সামান্যকে বলে মাসান্ন। আচ্ছা, কত গুড গার্ল দেখেছো? এইটা কেটে গেছে, হ্যাঁ দেখি আমারও কেটে গেছে এখানটায়। ওই চুল নিয়ে তুমি এ ঘরে শুকাতে হবে না। টিফিন নষ্ট মনে হচ্ছে, ইয়ে নষ্ট। একটা খেয়েছিস, একটা খাসনি, তাই তো? তুমি একটু খাও, ভালো। আমি আর মুড়ি টমেটো খাই না। তো তাই এনে পাপা দেখো ওটা খেয়ে নিচ্ছে, আবার আমাকে খেতে বলছে। ছেলের জন্য ডাল করছো? হ্যাঁ না, শুধু ছেলের জন্য না, তোমার জন্য না, ছেলের জন্য। ছেলের জন্য আলু ভাজা। তো ঢ্যাঁড়সটা দেখো নিচে দিয়ে আসলাম, আর ননদের মেয়েকে বলছিলাম তুমি খাবে তো? ও বলে হ্যাঁ, আমি খুব ভালোবাসি। তো তো আমার ঢ্যাঁড়স রান্নাটা একদমই ভালো লাগে না, ঢ্যাঁড়স ভাজাটা ভালো লাগে। এই হাত দিও না, হাত পুড়ে গেলে এক্ষুনি আমার কি হবে? আমি খুলে দেখাচ্ছি, না দেখো হয়নি। আর একটু দিয়ে দেখি আলু ভাজা করে দিন। তো আমার শাশুড়ি রান্না করেছে কাবাব আর মাছ আলুর ঝোল। আর তাই এখানে পাপা দেখো আলুটাকে ভেজেছিল, তারপরে গোল গোল করে কর্নফ্লাওয়ার দিয়ে আবার মনে হয় ভেজেছে, যাতে তাই এখানে দেখে আর খায়। তো ওকে আমি ভাত খাইয়ে দিয়েছি, তারপরে স্নান করে নিয়েছিলাম। আর এখন তাহিনের পাপা নামাজ পড়বে। আর এই পাঞ্জাবিটা আমি ওকে কিনে দিয়েছিলাম, তো ও বলছিল এটা খুব ভালো আর আরাম হয় পরে। ও বলছে শোনো, আমার ফোন দেখতে ব্যস্ত, আমাকে এরকম আরো পাঞ্জাবি কিনে দেবে, এটা খুব ভালো হয়েছে। ঠিক আছে, আরাম হয় তো পরে? হ্যাঁ পরে আরাম, তো ওই জন্যই তো বলছি পরে আরাম, খুব হালকা, গরম হয় না, ওইগুলো পরলে গরম হয়, এটা বেশ আরামদায়ক।
থ্যাংক ইউ, আর ফের অ্যাডভান্স থ্যাংক ইউ, ফের আরও কিনে দেবে তাই। ঠিক আছে, নাও যাও পরে নাও।